তোমার রানাঘাট স্টেশনের থেকে যে টোটোটা ধরো, এই বৌমার কমেন্ট ধরে তুমি চলে আসবা পুরাতন চাপড়া, বলবা কালী মন্দিরের পাশ দিয়ে জগদীশী গোলাপ বাগান ওখানে নামবো। ওদিকে ফুল টুল নেই, ওদিকে টিকিট দেওয়া হচ্ছে, টিকিট তোমরা ভুলেও কাটবা না। এই জায়গায় আসলে সব রকম ফুল দেখতে পারবা। আর জমিতে ঢুকতে দেবো আমরা, ওইদিকে জমি নেই, ঢুকতেও দেবে না। টিকিট কাটে আসলে কিন্তু ঢুকতে পারবা না আমাদের জমি। আমরা চাষি বলছি, ফুল আমরাই তৈরি করছি। এই জায়গায় চলে আসবা। তা শুনতে পাচ্ছ, এই কাকাটা বললো যে এই পাশটা ওদেরই ফুল বাগানে, মানে ওদিক থেকে লোকে টিকিট কেটে আসছে একজনের, আর জমিতে আসছে আর একজনের। তার চাষি এলারা খুব খেপে গেছে। তো তোমরা যদি আসো তাহলে আমার কমেন্টে লেখো যে কিভাবে আসতে হবে, আমি বলে দেবো। তো অনেক দিদিভাই আমাকে বলেছে, ঠিক আছে আমি তোমার কমেন্ট ধরে যাব। টিকিট কেটে কেউ আসলে এদিকে ঢুকতে দেবে না। আর ফুল ওদিকে নেই, তোমরা ওই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওদিকটা ফুলটা নেই এখন। ওই ফুলটা তোমার হতে হতে প্রায় ফাল্গুন মাস শেষের দিক। তো আর এখানে সব রকমের ফুল আছে, সব রকম পাবে। আর এখানে বেশি গোলাপ বাগানটা আছে, ওদিকে গোলাপ বাগান নেই, এখানে প্রচুর গোলাপ বাগান আছে। আর ওদিক থেকে টিকিট কেটে আসলে তোমরা এই আলের উপরে দাঁড়িয়ে থাকলে তোমাদের ছবি করতে দেবে না। তো দেখতে পাচ্ছ। তো দিদি ভাইরা তার সুবিধাটা কি বলেই দিল তোমাদের। দেখো এই পাশে বাগানের সাথে বাড়িয়ে দে, এরা এলো তোমার এখানে আসবে, এরা খুব যত্ন করবে। দেখো, আর তোমরা যদি ওরকম টিকিট কেটে আসো, এরা বলছে যে ওদিক থেকে টিকিট কেটে আসবে আর আমাদের জমির থেকে ফুলের ছবি করবে, তা আমরা করতে দেবো না। তা এখানে ঢুকতে গেলে এরা বলছে যে আমরাও ফাইন করব। তো দেখো তোমরা কি করবে, তোমাদের সুবিধা বুঝে বলে দিলাম ভিডিওটা।